আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। টুডে ওয়াজ সানডে। অনেক একটু লেটই হয়েছে, অ্যারাউন্ড 11টা বাজতেছে আর কি। এক্স্যাক্টলি টাইম 10টা 48 বাজে। তো ভাবলাম যে আজকে রবিবারের দিন কি করা যায়। তো দেখি কি করা যায় সেটাই চিন্তা করতেছি। আর কিছু মাছ আছে, তো ভাবলাম যে একটু বাজারে যাই। চলে বাংলাদেশ থেকে যেতে চলে আসছে কমন জন্য বেগুন হচ্ছে এগুলো এখন আমি প্যাকিং করতে পারি। লিচু দেখেন, বাংলাদেশ থেকে লিচুটা ইম্পোর্ট আসছে, লিচুটার দাম পড়তে হচ্ছে 12 টাকা মালয়েশিয়ান টাকাতে। একটু ট্রাই করে দেখি হাউ ইজ দ্য কাটতে পারতেছে না। ওয়াও, অনেক জুসি, রসালো। টেস্টি আছে। মিষ্টিটাও ছোটো, সাতটা টক মিষ্টি, বাট ভালো ফ্লেভার, খারাপ না একেবারে। সবুজ, কালার করা নাই, ফরমালিন নাই। এটা হচ্ছে এক প্যাকেট নিয়েছে 12 টাকা, বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 300 টাকার মতো। 24 পিস লিচু হচ্ছে টোটাল। আমার আহামরি যে লিচু অনেক খুব বেশি পছন্দ ওরকম না, আমার অরেঞ্জ পছন্দ। কিন্তু দেখলাম যে ফ্রেশ আসছে, একেবারে কাঁচা কাঁচা রয়েছে, নষ্ট হয় নাই, কালারটাও ঠিক আছে, এই জন্য নিলাম আর কি। গ্রেপস নিয়ে আসছি। এটা কোন জাতের গ্রেপস কি জানেন তো? এরকম, এটা তো কোথায় গেছে? বর্ষা খাওয়ালে গ্রেপসে ফরমালিন নাও থাকে। প্রচুর মিষ্টি। এই গ্রেপসটা আসলে সালাদ হিসেবে অনেক ভালো খাওয়া যাবে, যেটা আমার মনে হয়। আচ্ছা, ফার্স্ট এক্সাইটেড চলে গেল। এবার বাসায় মধ্যে ডাল ছিল না, মধ্যে ডাল নিচ্ছি। পটেটো অলওয়েজ, বিকজ আমার বাসায় আর কিছু না থাকলে আলু দরকার হয়। আমি প্রচুর পরিমাণে আলু খেতে পছন্দ করি। আলুর ভর্তা, ভাজি, তরকারি, হোয়াট এভার, আমি সব খাই। ধনে পাতা নিয়ে আসছি। বিদেশের বাসায় আসলে কত যে এক্সপেন্সিভ ধারণার বাইরে। এখানে হচ্ছে 100 গ্রাম ধনে পাতা আছে 2 টাকা 34 পয়সা, মানে 2 রিঙ্গিট 34 সেন্ট হচ্ছে মালয়েশিয়ান টাকায় দাম দিচ্ছে। বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 70 টাকার কাছাকাছি। এবার এটা বেগুন, সাদা বেগুন, এটা হচ্ছে বিফ। এটা হচ্ছে 1 কেজি পরিমাণ, 1 কেজি একটু কম মনে হয়, আমি দেখি কতটুকু, 964 গ্রাম আর কি, অলমোস্ট 1 কেজি। এটা নিয়ে আসছি যে কাবাব বানাবো, সেজন্য কাবাবের জন্য এটা সলিড, এটা কোনো হাড় নাই, বোনলেস। সি ফিশ, আজকে রাত্রে দেখতে পারবেন আদানি কাবাব রেসিপি। এটা হচ্ছে সি ফিশ নিয়ে আসছি একটা। আদানি কাবাবের জন্য পেঁয়াজ কলি দরকার ছিল, সেটা নিয়ে আসছি। টমেটো সালাদের জন্য দরকার ছিল। আর আজকে দুপুরে রান্নার জন্য মাছ দিয়ে বেগুনটা করবো। যদি বেশি আঁশ থাকে না সি ফিশে, কম থাকে।
মাছের এই লম্বা ঠোঁটটাও কেটে ফেললাম, সাথে সাথে এই দাঁতগুলা এখানে বড় বড় দাঁত আছে। মাছটা কিন্তু এখন একেবারে শেষ, এটা চলে সেম প্রসেস। এটা হচ্ছে আমাদের বরিশালে একটা মাছ পাওয়া যায় তুলার ডাঁটি, হ্যাঁ তুলার ডাঁটির নামে ডাকে। সেম ওই মাছটার মানে একেবারে কাছাকাছি, দেখলে আপনার কালার দেখলে বা ইয়া দেখলে বোঝা যায় যে একেবারে সেই তুলার ডাঁটি মাছের মতো। সেটাকে এখন আমি পিস পিস করে নিচ্ছি। এখন এটাকে এখান থেকে শুরু করুন, 2 পিস 3 পিস। মাছটা এখন একেবারে দেখতে ফ্রেশ আছে, একেবারে ফ্রেশও আছে, নরমও আছে, দাদা আসতেছে তেমন একটা ফ্রেশ। অ্যান্ড দেন যেমন মাছের যেমন পিস হয়েছে বেগুনটার আমি ঠিক সিমিলার পিসই করলাম আর কি। বেগুনটা একটু কেটে নিলাম, ভেজে তারপর আর কি মাঝে করে সুন্দর মাছটা ভাজি করবো, বেগুনটা ভাজি করবো, তারপরে রান্না করবো। তার সাথে সাথে পানিতে তো দেওয়া না, বেগুন কালো হয়ে যায়, প্লিজ। দুটাই দিই একেবারে। এখানে একটা তরকারি থাকতে মাছের তরকারি আচ্ছা, কেউ আমার ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যেতে পারেন, যেগুলো রেগুলার জিনিসের দেখানোর কিছু নেই। আসলে দেখানোর কিছু নেই, আমিও জানি যে বেসিক কাজ আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আছেন যারা অনেক ভালো ভালো রান্না করেন। আমার রান্না হচ্ছে অত বেশি ভালোও না, বাট আমি কেন করি যদি কথা প্রশ্ন করেন তবে আমি আসলে একা থাকি, তো আগে করতাম না, তো ভাবলাম যে না মানে ট্রাই করি, সমস্যা কি। এক্ষেত্রে আমার কাজটাও হয়ে যাচ্ছে, একা একা বোরিংও লাগতেছে না, দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে আমি কথাবার্তাও বলতেছি, এই আর কি। আহামরি ওরকম কোনো ইন্টেনশন নেই, সেটা আমার ভিডিও আপলোড করার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন হয়তো বা, আমি যতটুকু মনে করি আর কি। রসুনটা পচেই গেছে, যেটা তো অনেক সময় এই পচা রসুনটা ফেলে দেয়, হয়তো আপনারা ফেলে দেন, আমি ফেলে নিয়ে দেখছেন আমি কেটে যতটুকু ভালো ততটুকু অপচয় করে না, কি বলে। এখানে একটা বাটি দিয়ে কাঁচামরিচ দিব। এটা ছেঁচে দিলেও হয়, ছেঁচে দিলেও আসলে ভালো লাগে, রসুনটার ঝালটা ছেঁচে দিলেই বেশি মজা হয়। যাক আমি এভাবে পানি করে দিলাম, আর পুরো মরিচ তো দেবই একটু। আমি এভাবে কেটে নেব, এভাবে কি ঝাল লবণটা মাছের ভিতরে ঢুকবে। সি ফিশ তো ম্যাক্সিমাম টাইম সি ফিশ দেখা যায় ভাজার পরে মানে শক্ত হয়ে যায় আর কি। এটা সি ফিশের অনেস্টলি যদি বলি নেচারটাই ওরকম, যেটা ভাজার পরে যত নরম মাছই হোক না কেন একটু শক্ত হয়ে যাবেই। এগুলো দিয়ে প্রথমে মাছটাকে সুন্দর করে মাখা নিতে হবে। হ্যাঁ,
4-5 মিনিট রেখে দেন, তাহলে হচ্ছে, না রাখলেও হচ্ছে। 4-5 মিনিট এমনিতেই হয়ে যায়, যতক্ষণে আপনি বেগুনটা মাখাবেন, কড়াইটা চুলায় দিবেন, গরম করবেন। সো ইয়া, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিচ্ছি একটু, কাঁচামরিচ, ধনেপাতা, এর পাশে হচ্ছে আদা, রসুন আর কাঁচামরিচ ছেঁচা, গরম মশলা আর কি গুঁড়া, জিরা টিরা সহ সব কিছু। এটা হচ্ছে মাংস কিমাটা, এর পাশে হচ্ছে পেঁয়াজ পাতা আর কি। তো পেঁয়াজ পাতা যেহেতু দিচ্ছি, একটু পেঁয়াজটা কম দিলাম আর কি। ওকে, এবার এটাকে সুন্দর করে মাখাইতে হবে। কি যে একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, এত সুন্দর একটা ঘ্রাণ, ওয়াও। এরপরের আসলে ভিডিওগুলো নাই, কারণ কাবাব হওয়ার পরে আমি খাওয়ায় এত ব্যস্ত ছিলাম যে ওই শর্টগুলাই আসলে নেওয়া হয় না। আর সম্ভবত আমি খেয়াল করি না যে ভিডিও হচ্ছিল না, কারণ অনেকক্ষণ ধরে ভিডিও চলতেছিল, মোবাইল সম্ভবত বন্ধ হয়ে গেছিলো, যার কারণে পরের ভিডিওগুলো নাই। কীভাবে সার্ভ করছি, তো সার্ভ করার জন্য সাথে আমি স্যালাড ব্যবহার করছিলাম। স্যালাডে